ফ্রেন্ডস, আমি সুমন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটাতে আমি সিভিল প্রসিজার কোড বা সিপিসির একটা ওভারভিউ দেবো। তো সিপিসি এটা অ্যাপ্লিকেবল হয় সমস্ত সিভিল প্রসিজারের উপর, বা সিভিল কেস হলে সেগুলোর উপর অ্যাপ্লাই হয়, যেরকম বাড়ি সংক্রান্ত বা জায়গা জমি সংক্রান্ত। এগুলো পিওরলি সিভিল নেচারের বিভিন্ন কেস, এবং সিভিল নেচারের কেসেতে আমরা ম্যাক্সিমাম টাইম কম্পেনসেশনকে ক্লেম করি। ক্রিমিনালে গেলে সেখানে পানিশমেন্ট, আর সিভিলে এলে সেখানে কম্পেনসেশন বা টাকা। তাহলে সিপিসি সবার প্রথমে আমরা কি দেখছি? পার্টিজ। সবার প্রথমে কোনো পার্টিরা সবার প্রথম কোর্টে যাবে, বা যে প্লেন্টিভ সে সবার প্রথমে যাবে। সেখানে কেউ এজেন্ট হতে পারে, স্টেট হতে পারে, ফার্ম হতে পারে। আর মাথায় যেগুলো লেখা আছে না, 1, 2, এগুলো সব অর্ডারের নাম, ঠিক আছে? সিপিসিতে সেকশান আছে 1 to 158, মানে 1 থেকে 158টা সেকশান আছে। আর অর্ডার হচ্ছে 1 থেকে 51, 1 থেকে 51খানা অর্ডার আছে। আর তোমার এদিকে সেকশান আছে 1 থেকে 158, 158। এবার এই যে অর্ডার আছে 1 থেকে 51, এর মধ্যেও আবার রুল আছে, আবার রুলের মধ্যেও সাব রুল আছে। তো সবার প্রথমে পার্টিজরা এজেন্ট হতে পারে, স্টেট হতে পারে, ফার্ম হতে পারে, মাইনর হতে পারে, ঠিক আছে? এগুলো 32 এর মধ্যে, অর্ডার 32 এর মধ্যে যেরকম মাইনর আছে, স্টেট 27, এজেন্ট 3, ঠিক আছে? বা ধরো কোনো আর্মির মেম্বার হতে পারে, সেটা হচ্ছে অর্ডার 28, কোনো কর্পোরেশন হতে পারে অর্ডার 29, কোনো ফার্ম হতে পারে অর্ডার 30, হ্যাঁ, ইন্ডিজেন্ট হতে পারে অর্ডার 33, অর্ডার 34-এ মর্টগেজার হতে পারে, মর্টগেজি হতে পারে, অর্ডার 35-এ ইন্টারপ্লিডার হতে পারে, অর্ডার 36-এ কোনো মিউচুয়াল পার্টি হতে পারে। তো তাহলে পার্টিরা, এরা সবাই পার্টি হতে পারে। তারপরে কজ অফ অ্যাকশান। তারপরে হচ্ছে কজ অফ অ্যাকশান, মানে কি নিয়ে ঝামেলাটা বা কি নিয়ে মামলায় যাচ্ছে, সেটা কজ অফ অ্যাকশান, সেটা আছে অর্ডার 2 হলো। তারপরে হচ্ছে যে প্লেন্ট ফাইল করতে হয়। প্লেন্ট কে ফাইল করবে? প্লেন্টিভ ফাইল করবে। যার সমস্যা হয়েছে, যে কোর্টে গেছে, সেই প্লেন্টিভ, সে প্লেন্ট ফাইল করবে, সেটা অর্ডার 7 অ্যাকর্ডিং হলো। তারপর এখান থেকে চলে এলাম আমরা স্যুট ইনস্টিটিউট। এটা হচ্ছে অর্ডার নাম্বার 4, এবং সে স্যুটটা ইনস্টিটিউট করবে। আচ্ছা, তোমরা যখন সিপিসি পড়বে, আমি যে অর্ডারে এগুলোকে লিখেছি, সেই অর্ডারে কিন্তু বইয়েতে পাবে না, কিন্তু বইয়ের মতো করে পড়তে গেলে আবার মাথায় থাকবে না। ওই জন্য আমি অর্ডারটাকে নিজের মতন করে সাজিয়ে নিয়ে করেছি। তাহলে হলো, তাহলে সবার আগে পার্টিরা, তারপর কজ অফ অ্যাকশানটা অ্যারাইজ করলো যে আমরা এই কারণে কোর্টে যাব বা কিছু, প্লেন্ট লিখলো, ঠিক আছে, অর্ডার নাম্বার 7-এ। তারপর সেখান থেকে অর্ডার নাম্বার 4-এ স্যুট ইনস্টিটিউট হলো। স্যুট ইনস্টিটিউট হওয়ার পর কি, যাকে নিয়ে আমি মামলা করছি, যে বিষয়ে মামলা করছি, যে ব্যক্তিকে নিয়ে, তাকে তোমায় কোর্টে ডাকতে হবে। ডিফেন্ডেন্টকে তো কোর্টে ডাকতে হবে। ধরো আমার একটা জায়গার উপর ডিফেন্ডেন্ট কবজা করে নিয়েছে, দখল করে নিয়েছে, তাহলে আমাকে তো ডিফেন্ডেন্টকে ডেকে আনতে হবে। তাহলে ওই জন্য আমি ডিফেন্ডেন্টকে কী পাঠাবো? সামান পাঠাবো। সামান অনেক সময় বাড়িতেও সার্ভ হয়, ডিফেন্ডেন্টের বাড়িতে বাই পোস্ট পাঠিয়ে দেওয়া হলো, বা এরমও হতে পারে যে অ্যাডভোকেট ডিরেক্টলি হাতে দিয়ে দিল, এভাবেও সার্ভ করে দেয়া যায়। তো সামান পাঠানো হলো, সেটা কিসে পাঠানো হলো? অর্ডার নাম্বার 5-এ পাঠানো হলো। তারপর এখান থেকে আমরা সোজা চলে এলাম রিটেন স্টেটমেন্ট, WS। এই রিটেন স্টেটমেন্টটা কে ফাইল করে? রিটেন স্টেটমেন্ট ফাইল করে ডিফেন্ডেন্ট। আমি যে প্লেন্টিভ, আমি স্যুট ইনস্টিটিউট করেছি, প্লেন্ট ফাইল করেছি, এবং আমার ওই প্লেন্টের উত্তরে বা কী বলতে হবে না বলতে হবে, সেই বক্তব্য নিয়ে ডিফেন্ডেন্ট রিটেন স্টেটমেন্ট ফাইল করে। এটা কিন্তু ডিফেন্ডেন্টের কাজ। কোথায় লেখা আছে এটা? অর্ডার নাম্বার 8 হলো। এবার সেখান থেকে আমরা কোথায় চলে এলাম? সোজা এখান থেকে অ্যারোগুলো লক্ষ্য করবে, ঠিক আছে? এখান থেকে আমরা সোজা চলে এলাম পার্টি অ্যাপিয়ার। তাহলে এবার কোর্ট কী করলো? ডিফেন্ডেন্টকে ডাকলো, সবার আগে সামান পাঠালো, ডিফেন্ডেন্ট তার রিটেন স্টেটমেন্ট রেডি করলো, এবং তারপরে পার্টিরা এখানে অ্যাপিয়ার করলো। কোথায় লেখা আছে? অর্ডার নাম্বার 9। আমি এগুলো মুখে বলে দিচ্ছি, যদি কোথাও বুঝতে কিছু প্রবলেম হয় নিজেরা খাতায় নোট ডাউন করবে। তাহলে এবার পার্টি অ্যাপিয়ার করলো। যেই পার্টি অ্যাপিয়ার করলো, কোর্ট পার্টিদেরকে ADRM-এ পাঠালো। ADRM-টা কি? অল্টারনেট
ডিসপিউট রিজলিউশন মেকানিজম। তাহলে কি হলো, এডিআরএম এ পাঠিয়ে দেওয়া হলো, অল্টারনেট ডিসপিউট রিজলিউশন মেকানিজম। এডিআরএম এ পাঠানো হলো, যদি তাদের মধ্যে আরবিট্রেশন হয়, কনসিলিয়েশন হয় বা মিডিয়েশন হয়, তাহলে তো এখানেই ঝামেলাটা মিটে যাবে, এত দূর এত স্টেপে যেতে হবে না, ঝামেলা মিটে গেল, ডিসপোজ হয়ে গেল। কিন্তু ধরো ঝামেলা মিটলো না বা তারা এখানে যেতে চাইলো না, তারপর কি হলো, তাদের ফ্রেম ইস্যু হলো কত, অর্ডার নাম্বার 14-এ। এগুলো লোক আদালতে হয় এই সমস্ত কাজকর্মগুলো। অর্ডার নাম্বার 14-এ কী হচ্ছে, ফ্রেম ইস্যু হলো। ফ্রেম ইস্যুর পর অর্ডার 15-এ চলে এলাম। অর্ডার 15-এ কী হলো, ফার্স্ট হিয়ারিং ডিসপোজাল। প্রথম একটা হিয়ারিং হলো, ফার্স্ট হিয়ারিং হলো এবং চেষ্টা করা হবে ফার্স্ট হিয়ারিংয়ের মধ্যে ডিসপোজ করে দেয়া। হলো, ডিসপোজ হলো না, তারপরে কি চলে গেল, সামান্স উইটনেস। তাহলে আমরা উইটনেসদেরকে ডেকে পাঠাবো এখানে, যারা যারা সাক্ষী দেবে বা কোনটা কার জায়গা, কোনটা কার দোকান, কে কী দেখেছে, সামান উইটনেস। উইটনেসদেরকে আমরা সামান করব, ডেকে আনবো কি দিয়ে, অর্ডার 16 দিয়ে। এবার ধরো কোনো ডেটে এরা উইটনেসরা আসতে পারছে না বা পার্টিদের কোনো সমস্যা হয়েছে, তখন অ্যাডজর্নমেন্ট হয়। কিছু কিছু ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয় এবং অ্যাডজর্নমেন্ট হয়, মানে ডেট দেয়া হয়, ডেট পিছ হয়, সেটা হচ্ছে অর্ডার নাম্বার 17। তারপরে আমরা চলে এলাম এক্সামিন উইটনেস। এবার কি হবে, উইটনেসদেরকে এক্সামিন করতে হবে, উইটনেসরা কি কথাবার্তা বলছে। তাহলে যে পার্টি উইটনেসদেরকে এনেছে, ধরো আমি প্লেন্টিফ, আমি উইটনেসদেরকে এনেছি, তাহলে আমারটা হচ্ছে চিফ, হ্যাঁ, এক্সামিনেশন ইন চিফ হলো। এরপর কি হলো, ডিফেন্ডেন্ট আছে, ডিফেন্ডেন্টের যে অ্যাডভোকেট, সে আমার আনা উইটনেসকে কি করবে, ক্রস করবে, আমার কথাগুলো মেলানোর চেষ্টা করবে। ঠিক আছে, আমি ধরো একে উইটনেস নিয়ে গেছি, এ বলছে হ্যাঁ আমি জানি যে সুমনদার অমুক অমুক জায়গায় দোকান রয়েছিল, একটা দোকান ছিল, সেখানে সুমনদা বসতো, হেন তেন ইত্যাদি ইত্যাদি। ডিফেন্ডেন্ট তখন তাকে আবার যখন ক্রস করবে, আমি তাকে চিফ করলাম, ক্রস করার সময় ডিফেন্ডেন্ট তাকে জিজ্ঞেস করবে যে তুমি কি করে জানলেও দোকানে বসতো, তোমাকে কি দোকানে কখনো নিয়ে গিয়েছিল বা দোকানে কি তুমি গিয়েছিলে। সাক্ষী তখন, উইটনেস তখন বলছে যে না আমি যাইনি, তবে আমরা জানতাম যে ওর ওখানে দোকান আছে, আমরা সবাই জানতাম, আমাদেরকে বলেছিল। ডিফেন্ডেন্ট সঙ্গে সঙ্গে বলবে যে তাহলে তুমি বলছো কী করে ওর ওখানে দোকান ছিল, তোমাকে মিথ্যে কথাও তো বলতে পারে। তো এইভাবে পুরো প্রসেসটা চলবে। এক্সামিন উইটনেস, সেখানে প্রথমে হচ্ছে যে চিফ, তারপরে আসবে ক্রস এবং তারপরে রি এক্সামিনেশনটা কে করবে, যে পার্টি দেখেছে সেই আবার রি এক্সামিনেশন করবে। তারপরে রেফারেন্সে গেল, রেফারেন্স হচ্ছে আমাদের এখানে অর্ডার নাম্বার 46, উইটনেসদেরকে এক্সামিন করা, অর্ডার নাম্বার 80। সেখান থেকে চলে এলো জাজমেন্ট হলো, জাজমেন্ট হচ্ছে অর্ডার নাম্বার 20, কোর্ট একটা জাজমেন্ট দিল, জাজমেন্টের পর ডিক্রি পাস হলো, ডিক্রির পর এবার সেটাকে তো এক্সিকিউট করাতে হবে, সেটা এক্সিকিউশনের জন্য অর্ডার নাম্বার 21। এক্সিকিউশনের পরে সেটা অ্যাপিলে যেতে পারে, রিভিশনে যেতে পারে। তাহলে এইটা হচ্ছে পুরো একটা ওভারভিউ সিভিল প্রসিজার কোডের বা সিপিসিদের, মানে মোটামুটি দেখতে গেলে এইভাবেই পুরো কাজটা হয়। এবার এর ভেতরে আমরা রুল পড়বো, অর্ডার পড়বো, ছোট ছোট করে স্লাইডে ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। র রিলেটেড টপিকে আমার চ্যানেলে ভিডিও আছে, সেগুলো দেখবে। আমি ল এন্ট্রান্সের জন্য কোচিং দিই, লয়ের বিভিন্ন টপিক পড়াই, সেগুলো আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারো। ডেসক্রিপশানে আমার নম্বর, আমার হোয়াটসঅ্যাপ একটা ফ্রি গ্রুপ আছে, সেখানে সব ল কলেজের স্টুডেন্টরা রয়েছে, সেটা চাইলে জয়েন করতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা এটা একবার স্ক্রিনটা পুরোটা ছবি তুলে নাও বা লিখে নাও।